আজকের গল্প শুরু হওয়ার আগে একটা ছোট্ট ঘোষণা আছে। আমাদের গল্প জলসা পরিবারে আপনাদের ভালোবাসা দেখে আমরা আয়োজন করেছি এক বিশেষ গিভঅ্যাওয়ে কন্টেস্ট। হ্যাঁ, আপনি ঠিকই শুনলেন। আজ আপনি জিতে যেতে পারেন একটি এক্সক্লুসিভ সারপ্রাইজ গিফট আমাদের চ্যানেলের তরফ থেকে। অংশগ্রহণ করা খুব সহজ। 1, এই ভিডিওটা লাইক করতে হবে। 2, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে। 3, আর কমেন্টে লিখে জানাতে হবে আজকের গল্পটা যদি আপনার সাথে ঘটতো আপনি কি করতেন। আর যে কমেন্ট হবে সবচেয়ে অভিনব আর সৃজনশীল সেই পাবেন আমাদের গিভঅ্যাওয়ের পুরস্কার। হতে পারে আপনি। তাহলে খেলার নিয়ম জেনে গেলেন। আজকের অন্ধকারে ঢাকা রহস্যময় গল্প রাজারহাটের অচেনা পথিক। গল্প জলসা, প্রতি গল্পে একটা নতুন জলসা। গল্প জলসা। রাত 2টো। আমি আর আমার স্ত্রী এক বন্ধুর নিমন্ত্রণ সেরে সল্টলেক মেন রোড ধরে ফিরছিলাম। গাড়ি ঘুরে রাজারহাটের দিকে যাচ্ছিল। তখনকার দিনে নিউ টাউন কিছুই হয়নি। চারিদিকে বিরাট মাঠ, অর্ধেক বানানো রাস্তা, দু একটা অন্ধকার বহুতল দাঁড়িয়ে। হঠাৎ গাড়ি থেমে গেল। যতই চেষ্টা করি স্টার্ট নিল না। চারপাশের অন্ধকার এত ঘন যে মনে হচ্ছিল আকাশটাই নেমে আসছে মাথার উপর। হঠাৎ শুনলাম সাইকেলের টিং টিং শব্দ। অচেনা এক যুবক সাইকেল ঠেলে এগিয়ে এলো। বয়স 20-22-এর বেশি নয়। চোখে অদ্ভুত দৃষ্টি, মানে হলো অন্ধকার ভেদ করে তাকিয়ে আছে সোজা আমার ভেতরে। কি হলো বাবু, গাড়িটা বন্ধ হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, ওই হঠাৎ বন্ধ হয়ে গেল। ছেলেটা সাইকেল নামিয়ে রেখে বলল, চলুন আমি আপনাদের রাজারহাট মোড় পর্যন্ত পৌঁছে দিচ্ছি। তবে এই রাস্তা দিয়ে আজকাল সবাই যায় না বলে। আমরা পালা করে ওর সাইকেলে উঠলাম। চারিদিকটা শুনশান। মাঝে মাঝে বাতাসে যেন কারো কান্নার মতো শব্দ ভেসে আসছিল। স্ত্রী আমার কাঁধ আঁকড়ে ধরে ফিসফিস করে বলল, তুমি শুনতে পাচ্ছ? কি যেন ডাকছি। আমি শুনেও না শোনার ভান করলাম, কিন্তু বুকের ভেতরটা থরথর করে কাঁপছিল। রাজারহাটের এক নির্জন মোড়ে ছেলেটা আমাদের নামিয়ে দিল। আমি কৃতজ্ঞতায় কিছু টাকা এগিয়ে দিলাম। ছেলেটার চোখে তখন এক অদ্ভুত ফাঁকা চাউনি। না হাসি, না রাগ, না বিস্ময়, যেন এক শূন্যতা জমাট বেঁধে আছে। এই নাও, হ্যাঁ এটা রাখো। এত রাত্রিরে আমাদের সাহায্য করলে তার মূল্যে এটা কিছু নয়, এটা সামান্য একটা ব্যাপার। ছেলেটা ঠোঁট নাড়ালো। তার কণ্ঠ এতটাই ফিসফিসে যে মনে হলো বাতাস ভেসে আসছে। বাবু, বিশ্বাস করো আর নাই বা করো, আমি শুধু পথ দেখাই। এই কথাটা বলে ছেলেটা সাইকেল ঘুরিয়ে অন্ধকারের দিকে আস্তে আস্তে মিলিয়ে গেল। আমি ও আমার স্ত্রী কিছুটা হাঁ করে তাকিয়ে রইলাম। কয়েক মুহূর্ত পর যখন ওর সাইকেলের আলো পুরোপুরি অদৃশ্য হলো, আমরা হঠাৎ খেয়াল করলাম সে একেবারেই নেই। না আলো, না চাকা ঘোরার শব্দ, যেন হাওয়া হয়ে গেল। আমরা চারপাশে তাকিয়ে দেখতে লাগলাম।
হঠাৎ আমার স্ত্রীর চোখে পড়ল রাস্তার পাশে একটা ছায়া মূর্তি। কাছে যেতেই বোঝা গেল সেটা একটা পুরনো ঘর, অর্ধেক ভাঙা টিনের ছাউনি। কাছ থেকে দেখা গেল এটা একটা গ্যারেজ, কিন্তু তখন দরজা তালা বন্ধ। আমরা দ্বিধায় পড়লাম, এখানে কি সত্যি কেউ আছে? আমি শাটারে ধাক্কা দিলাম। কিছুক্ষণ পর ভেতর থেকে শব্দ হলো। আস্তে আস্তে শাটারটা অর্ধেক উঠল। এক বলিষ্ঠ লোক বেরোলো, চোখ লাল, চেহারায় ক্লান্তি আর সন্দেহর ছাপ। তার উপস্থিতি এক অদ্ভুত আতঙ্ক ছড়িয়ে দিল। কি হয়েছে বলুন তো, এত রাতে ঢকঢকানি করছেন দরজায়? হ্যাঁ, মানে আমাদের গাড়ি না খারাপ হয়ে গেছে, রাস্তার ধারে দাঁড়িয়ে আছে, একটু সাহায্য চাইছিলাম। লোকটা আমাদের দিকে কিছুক্ষণ কেবল তাকিয়ে রইল। গায়ে ময়লা জামা, হাতে তেলের দাগ, আর চোখের দৃষ্টি কেমন যেন খোঁচা দিচ্ছিল। ভেতরটায় যেন রুক্ষ কোনো গুন্ডা। তারপর ধীরে ধীরে বলল, গাড়ি কোথায় দাঁড়িয়ে আছে? হ্যাঁ, এই তো 3-4 কিলোমিটার পেছনে। একজন ছেলেকে পেলাম, সাইকেলে, সেই আমাদের এখানে নিয়ে এলো আর কি। লোকটা থেমে গেল। তার চোখের দৃষ্টি হঠাৎ বদলে গেল। তারপর গলা নিচু করে বলল, কি বললেন? সাইকেলে ছেলেটা? হ্যাঁ, ছোটখাটো গড়ন, সাধারণ শার্ট পরা, চুপচাপ। সেই তো পথ দেখিয়ে নিয়ে এলো এখানে। কি ব্যাপার বলুন তো? লোকটা গভীর নিঃশ্বাস নিয়ে বিড়বিড় করতে লাগলো। আর কিছু বললেন দাদা? না, বলছি মানে ওকে চেনে না এমন মানুষ এই এলাকায় কেউ নেই। ওর বাড়ি এখানে কাছাকাছি, কিন্তু আপনি জানেন না? মানে কি ব্যাপার? আমি তো কিছু জানি না। তাই জন্যে ওই ছেলেটার নাম সোহাগ। কয়েক মাস আগেই মারা গেছে সে। রাতের বেলা কাজ করে ফিরছিল, ওকে বোধহয় কেউ মেরে ফেরে দিয়েছে আর কি। মানে কি খুন? হ্যাঁ, ওই রাস্তাতে, ওই সেই নিউ টাউনের মেন রোড যেটা এখন তৈরি হচ্ছে আর কি, সেখানেই। তখন থেকেই মাঝে মাঝে রাতের বেলা কেউ কেউ বলে সে পথ দেখায়, নাহলে কেউ বলে মরণ ফাঁদে ফেলে নাকি। বলছেন কি মশাই? আমি আর আমার স্ত্রী একে অপরের দিকে তাকালাম। আমার বুক ধক ধক করতে লাগলো। স্ত্রীর হাত শক্ত করে ধরলাম। তখনই হঠাৎ দূর থেকে ভেসে এলো একটা ক্ষীণ শব্দ। আমরা দুজনেই জমে গেছি। সামনে ফাঁকা রাস্তা, আর অন্ধকারের ভেতর ভেসে আসছে সেই পরিচিতি শব্দ, যেন মৃত্যু আর জীবনের মাঝখান থেকে ডেকে যাচ্ছে কেউ। এই গল্পটা এখানেই শেষ, কিন্তু একটা প্রশ্ন থেকে যায়, সত্যি কি সাইকেলের সেই ছেলেটা ভূত, নাকি আমাদের মতোই কেউ, অন্ধকারে হারিয়ে যাওয়া এক বেঁচে থাকা আত্মা? আপনার কি মনে হয় নিচে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। আপনারা শুনছিলেন গল্প জলসা। প্রতি গল্পে একটা নতুন জলসা। পরের পর্বে আবার আসবো, হয়তো আরো অন্ধকার, আরো ভয় নিয়ে। ততদিন পর্যন্ত আলো নিভলে চারপাশটা ভালো করে দেখে নেবেন।